আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম গ্রেট বিম ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি আজকে চারতলা বিশিষ্ট একটি আবাসিক ভবন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক বন্ধুরা, আপনার স্ক্রিনে ইতিমধ্যে চারতলা বিশিষ্ট একটি আবাসিক ভবনের 3D ভিউ দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর কালার কম্বিনেশনের সাথে আমাদের এই 3D ভিউটি করা হয়েছে। এই 3D ভিউ বাড়ির সামনে মাঝখানে আমাদের সিঁড়ি রয়েছে, সিঁড়িতে আমাদের ফুল হাইট গ্লাস ব্যবহার করে বাড়ির থেকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং সিঁড়ির দুই পাশে দুইটি আমাদের ছোট বেলকুনিকে অনেক সুন্দরভাবে ডিজাইন করে ফুটিয়ে তোলা হয়েছে। এই বাড়িতে আপনারা নিচতলা, তিনতলা এবং চারতলায় পেয়ে যাচ্ছেন দুইটি ইউনিট। প্রতি ইউনিটে আপনারা পেয়ে যাচ্ছেন দুইটি করে বেডরুম, দুইটি বেডরুমের সাথে পেয়ে যাচ্ছেন দুইটি বেলকুনি, একটি অ্যাটাচড বাথরুম, একটি কমন বাথরুম, একটি কিচেন এবং আলাদা ড্রয়িং ডাইনিংয়ের ব্যবস্থা। এবং দোতলাতে মালিক নিজে থাকার জন্য পুরোটুকু জায়গায় মিলে এক ইউনিটের ব্যবস্থা, যে এক ইউনিটে আপনারা পেয়ে যাচ্ছেন তিনটি বেডরুম, তিনটি বেডরুমের সাথে পেয়ে যাচ্ছেন তিনটি অ্যাটাচড বাথরুম, একটি কমন বাথরুম, একটি কিচেন, একটি স্টোর রুম এবং একটি গেস্ট বেডও থেকে যাচ্ছে এইখানে। এই বাড়িটি আপনার করতে একদিকে জায়গার পরিমাপ লাগবে 34 ফিট এবং আরেক দিকে জায়গার পরিমাপ লাগবে 42 ফিট। আমরা যদি স্কোয়ার ফিট হিসাব করি তাহলে 1428 স্কোয়ার ফিটের মতো জায়গার প্রয়োজন হবে। আর আমরা যদি শতাংশ হিসাব করি তাহলে 3.5 ডিসিমালে কিছুটা কম জায়গা লাগবে এই বাড়িটি করতে। আপনার বাড়ির জায়গাটি যদি এরকম হয়ে থাকে বা আপনার বাড়ির জায়গাটি যেরকমই হোক না কেন, আমাদের দ্বারা ড্রয়িং ডিজাইন করাতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর প্রতিদিন এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই ভিডিও শেষে আমি আলোচনা করার চেষ্টা করব এই বাড়িতে আপনার চারতলা ফাউন্ডেশন দিয়ে একতলা পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এবং চারতলা ফাউন্ডেশন দিয়ে একতলা শুধু ছাদ পর্যন্ত কমপ্লিট করতে কত টাকা খরচ হবে সেটি আমরা ভিডিও শেষে আলোচনা করব। এখন যদি আমরা প্ল্যানে প্রবেশ করি তাহলে সর্বপ্রথম আমরা নিচতলা, তিনতলা এবং চারতলা যে প্ল্যানটি যেখানে আমাদের 2 ইউনিট থাকবে সেটা যদি দেখানোর চেষ্টা করি তাহলে সর্বপ্রথম সিঁড়িতে যেরকমভাবে বাড়ির সামনে মাঝখানে আমরা সিঁড়ি দেখেছিলাম সেই সিঁড়িটি এখানে থেকে যাবে। সিঁড়ির পরিমাপটি হচ্ছে 7 ফিট 4 ইঞ্চি বাই 15 ফিট 7 ইঞ্চি। সিঁড়ির দুই পাশে আমাদের দুইটি ইউনিট থাকবে। আমরা যদি ডান পাশে ইউনিটে আসি তাহলে সর্বপ্রথম আমরা পেয়ে যাব একটি ড্রয়িং রুম। ড্রয়িং রুমের পরিমাপটি হচ্ছে 8 ফিট বাই 11 ফিট এবং ড্রয়িং রুমের ঠিক সামনে আমরা পেয়ে যাবো একটি ডাইনিং স্পেস। ডাইনিংয়ের পরিমাপটি হচ্ছে 9 ফিট বাই 6 ফিট এবং আমরা যদি বাড়ির সামনের দিকে আসি তাহলে আমরা সেখানে একটি বেডরুম পেয়ে যাবো, সেটা পরিমাপটি হচ্ছে 12 ফিট 6 ইঞ্চি বাই 11 ফিট 6 ইঞ্চি। এবং আমরা 3D থেকে যেরকমভাবে বাড়ির সামনে বেলকুনি দেখেছিলাম সেই বেলকুনিটা আমরা এখানে পেয়ে যাবো, সেটা পরিমাপটি হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি। এবং এই রুমের সাথে আমরা 3Dতে যেরকমভাবে বাড়ির দুই কর্নারে যে অ্যাটাচড বাথরুম দেখেছিলাম সেই অ্যাটাচড বাথরুম থেকে যাবে, সেটা পরিমাপটি হচ্ছে 6 ফিট 7 ইঞ্চি বাই 4 ফিট। আমরা যদি এই রুম থেকে বেরিয়ে যাই তাহলে আমাদের ড্রয়িং ডাইনিংয়ের ঠিক কাছে আমরা একটি কমন বাথরুম পেয়ে যাবো, সেটা পরিমাপটি হচ্ছে 8 ফিট বাই 4 ফিট। এবং ডাইনিংয়ের ঠিক সামনে আমরা পেয়ে যাব কিচেন। কিচেন এবং ডাইনিংকে আমাদের খুব কাছে রাখা হয়েছে যেন আমরা কিচেনে কোনো কিছু রান্না করে সরাসরি ডাইনিংয়ে সার্ভ করতে পারি। কিচেনের পরিমাপটি হচ্ছে 6 ফিট বাই 7 ফিট 6 ইঞ্চি এবং কিচেনের সাথে আমরা একটি বেলকুনি পেয়ে যাব, সেটা পরিমাপটি হচ্ছে 6 ফিট বাই 3 ফিট 8 ইঞ্চি। এবং কিচেনের সাথে আমরা আরেকটি বেডরুম পেয়ে যাব, সেটা পরিমাপটি হচ্ছে 10 ফিট বাই 10 ফিট এবং এই রুমের সাথেও আমরা বাড়ির পিছনে একটি বেলকুনি পেয়ে যাব, সেটা পরিমাপটি হচ্ছে 10 ফিট বাই 3 ফিট 8 ইঞ্চি। এই ছিল আমাদের এক ইউনিট এবং বাড়ির বাম পাশে আমাদের ঠিক সিমিলার মিরর ইউনিটটি থেকে যাবে। এখন যদি আমরা দোতলাতে আসি, দোতলাতে মালিক নিজে থাকার জন্য যেভাবে ডিজাইন করেছে সেটি হচ্ছে আমরা সিঁড়িতে সর্বপ্রথম ডান পাশে এসে আমরা পেয়ে যাবো একটি ড্রয়িং রুম। ড্রয়িং রুমের পরিমাপটি হচ্ছে 12 ফিট 6 ইঞ্চি বাই 11 ফিট 6 ইঞ্চি এবং ড্রয়িং রুমের সাথে বাড়ির সামনে আমরা একটি বেলকুনি পেয়ে যাবো। পুরোটুকু জায়গায় মিলে আমাদের বেলকুনি নেওয়া হয়েছে। বেলকুনির পরিমাপটি হচ্ছে 12 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি এবং এই ড্রয়িং রুম থেকে বেরিয়ে আমরা চলে যাব সর্বপ্রথম এখানে কমন বাথরুম থেকে যাবে। কমন বাথরুমের পরিমাপটি হচ্ছে 8 ফিট বাই 4 ফিট এবং বাড়ির মাঝখানে আমাদের থেকে যাবে একটি ডাইনিং স্পেস। ডাইনিংয়ের পরিমাপটি হচ্ছে 16 ফিট 4 ইঞ্চি বাই 11 ফিট 6 ইঞ্চি এবং ডাইনিংয়ের ঠিক সামনে আমাদের থেকে যাবে একটি কিচেন। কিচেনের পরিমাপটি হচ্ছে 8 ফিট 4 ইঞ্চি বাই 11 ফিট। কিচেনটিকে আমাদের অনেক বড়োভাবে ডিজাইন করা হয়েছে এবং এটার সাথে বাড়ির পিছনে আমরা কিচেনের সাথে একটি বেলকুনি পেয়ে যাবো, সেটা পরিমাপটি হচ্ছে 8 ফিট 4 ইঞ্চি বাই 3 ফিট 8 ইঞ্চি। আমরা যদি সিঁড়ি থেকে বাম পাশে আসি তাহলে সেখানে আমরা একটি বেডরুম পেয়ে যাব, সেটা পরিমাপটি হচ্ছে 12 ফিট 6 ইঞ্চি বাই 11 ফিট 6 ইঞ্চি এবং এর সাথে বাড়ির সামনে আমরা একটি বেলকুনি পেয়ে যাব, সেটা পরিমাপটি হচ্ছে 12 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি এবং এই রুমের সাথে আমরা অনেক বড় একটি অ্যাটাচড বাথরুম পেয়ে যাব যেখানে আমরা বাথ ট্যাপ ইউজ করতে পারবো, সেটা পরিমাপটি হচ্ছে 8 ফিট বাই 6 ফিট 6 ইঞ্চি এবং এর সাথে আমরা একটি স্টোর রুম পেয়ে যাব, সেটা পরিমাপটি হচ্ছে 8 ফিট বাই 4 ফিট
আমরা যদি বাড়ির পিছন দিকে আসি তাহলে আমরা যদি ডান দিকে পাশে আসি সেটা বেডরুম পেয়ে যাবো, সেটা পরিমাপটা হচ্ছে 12 ফিট বাই 10 ফিট এবং এর সাথে আমরা একটি অ্যাটাচ বাথরুম পেয়ে যাবো, সেটা পরিমাপটা হচ্ছে 6 ফিট 7 ইঞ্চি বাই 3 ফিট 8 ইঞ্চি এবং এর সাথে আমরা একটি বেলকনি পেয়ে যাবো, সেটা পরিমাপ হচ্ছে 5 ফিট বাই 3 ফিট 8 ইঞ্চি এবং আমরা যদি বাড়ির বাম পাশে আসি সেটা পরিমাপটি ডান পাশে রুমের সিমিলার থাকবে, সেটা পরিমাপটা হচ্ছে 12 ফিট বাই 10 ফিট এবং এর সাথে আমরা একটি অ্যাটাচ বাথরুম পেয়ে যাবো, সেটা পরিমাপটা হচ্ছে 6 ফিট 7 ইঞ্চি বাই 3 ফিট 8 ইঞ্চি এবং বাড়ির পিছনে এই রুমের সাথে আমরা একটি বেলকনি পেয়ে যাবো, সেটা পরিমাপটা হচ্ছে 5 ফিট বাই 3 ফিট 8 ইঞ্চি এবং বাড়ির মাঝখানে ডাইনিং এর ঠিক সামনে আমরা একটি গেস্ট বেডরুম পেয়ে যাবো, সেটা পরিমাপটা হচ্ছে 8 ফিট বাই 6 ফিট 6 ইঞ্চি। এই ছিল আমাদের আজকের ফ্লোর প্ল্যান। এবার এটি আপনার ফাউন্ডেশন দিয়ে একতলা পুরোপুরি কমপ্লিট করতে আনুমানিক 35 লাখ টাকার মতো খরচ হতে পারে এবং 4তলা ফাউন্ডেশন দিয়ে একতলা ছাদ পর্যন্ত কমপ্লিট করতে আনুমানিক 17 লাখ টাকার মতো খরচ হতে পারে। আপনার বাড়ির ড্রয়িং ডিজাইন আমাদের দ্বারা করাতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন।